আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আ যাদের বাসায় রূপার জিনিস আছে, অনায়াসে আপনি একটা মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা পরিষ্কার করে ফেলতে পারবেন। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুরনো একটা ব্রাশ আর কোলগেট পেস্ট, যে কোনো পেস্ট দিয়ে হবে। তো আমার বাসায় কোলগেট যেহেতু ইউজ করি, ওটাই আমি নিয়েছি। আর এই যে রূপাটা, এটা একদম কালো হয়ে গিয়েছে। এটা আমি আড়ং থেকে কিনেছিলাম। তো এটা আমি পরিষ্কার করে দেখাবো যে কিভাবে শুধুমাত্র পেস্ট আর ব্রাশ দিয়ে আপনি একদম চকচকা করে ফেলতে পারবেন আপনার রূপার জিনিসটি। তো আমি পরিষ্কার করছি। আমার এই রূপাটি হচ্ছে গিয়ে একটু অ্যান্টিক টাইপের কালার, একটু অক্সি টাইপের, কিন্তু তারপরেও এটা ফুল পরিষ্কার হবে আর পুরো ময়লাটা বের হয়ে আসবে। তো আপনাদের আর জুয়েলারের কাছে যেতে হবে না রূপা পরিষ্কার করার জন্য। আপনারা ঘরে বসে অনায়াসে আপনারা এই রূপা একদম চকচকা আবার নতুনের মতো করে ফেলতে পারবেন। তো আশা করি টিপসটি আপনাদের কাজে লাগবে, যেহেতু সবার বাসায় টুকিটাকি রূপার আংটি, চেইন, তারপরে হচ্ছে নূপুর। আমার এটি অবশ্য পায়েল একটাই, তো নূপুর এগুলো থাকে, হাতের চুড়ি, এগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন। রূপা ইউজ না করলেও যদি আপনি আলমারিতে রাখেন, তাও কিন্তু একটু কালচে হয়ে যায়। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, একদম নতুনের মতো হয়ে যাবে। তো আমি পরিষ্কার করছি ব্রাশ দিয়ে ভালো করে। আপনি একটু বেশি করে পেস্ট নেবেন, পেস্ট নিয়ে তারপরে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন। এই যে দেখাই যাচ্ছে যে ভিতর থেকে যে কালচে একটা ময়লা ওইটা বের হয়ে আসতেছে। তো এভাবে আপনারা পরিষ্কার করে দেখবেন, রূপা একদম চকচকে নতুনের মতো হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখন এটা ধুয়ে ফেলছি। এই যে পরিষ্কার হয়ে গেছে আমার রূপার নূপুর। দেখেন কি কালার ছিল আর কি কালার হয়ে গিয়েছে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আশা করি বোঝা যাচ্ছে। এটা একটা মিনা করা রূপা, আমি আড়ং থেকে কিনেছিলাম অনেক বছর আগে। এটা ছিঁড়ে গিয়েছে কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তাই এখন আমি আমার হাজব্যান্ডের আংটি নিয়েছি, আমার 3টা আংটি নিয়েছি, ওগুলো পরিষ্কার করবো। হাজব্যান্ডের আংটিটা একটু কালচে হয়ে গেছে। তো এটা দেখতেই পাচ্ছেন, নিচে চারিদিক দিয়ে একদম কালো কালো হয়ে গেছে। তো আমি এটা একদম পরিষ্কার করে সাদা করে দেবো। তো এইভাবে ঘষে ঘষে আঙুলের মাথায় রেখে তারপরে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন। আর একটু ট্রাই করবেন বেশি করে পেস্ট নেওয়ার জন্য। তো আমি অনেক রূপার দোকানে গিয়েছিলাম, সেখানে বলেছে যে সার্ফ এক্সেল দিয়ে গরম পানিতে, হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন। অনেক অনেক জুয়েলার আমাকে বলেছে লেবু দিয়ে ঘষবেন এভাবে। তারপর অনেকে আমাকে বলেছে তেঁতুলের পানিতে ভিজিয়ে রাখবেন। তো অনেকে অনেকভাবে বলেছে। তো এটা আমি ট্রাই করে দেখলাম যে কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনি যদি এভাবে আপনার রূপাটা পরিষ্কার করেন, একদম নতুনের মতো হয়ে যাবে। আর কিছুরই প্রয়োজন নেই, কিছু ভিজিয়েও রাখতে হবে না, কিছুই করতে হবে না। খুবই সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন। এই যে দেখেন, আমার হাজব্যান্ডের আংটিটা আমি পরিষ্কার করে ফেলেছি, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। এই যে চারিদিকটাতে আমি দেখাচ্ছি, একদম সাদা হয়ে গেছে। আমি এখন এই যে এগুলো আমি আড়ং থেকে কিনেছি, এগুলো আমি পরিষ্কার করব। একটু পেস্ট নিয়ে নিচ্ছি, তারপর এভাবে ঘষে ঘষে পরিষ্কার করব। এভাবে যতক্ষণ বেশি আপনি ঘষবেন, যত বেশি সময় নিয়ে ঘষবেন, তত পরিমাণ বেশি সাদা হবে। তো আমি ট্রাই করেছি যতটুকু বোঝানোর জন্য। তবে আমি যদি আরও একটু বেশি ঘষতাম তাহলে আরও বেশি সাদা হতো। যত বেশি টাইম নিয়ে আপনি ঘষবেন, তত পরিমাণ বেশি এটা আরও ব্রাইট হবে আর সাদা হবে। যে আমার একটা আংটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন, একদম নতুনের মতো হয়ে যাবে। এই যে চারি সাইডটা আমি দেখাচ্ছি, একদম নতুনের মতো হয়ে যাবে। এই গেল, এটা আমার আরেকটা কালার আংটি, এটাও আমি আড়ং থেকে কিনেছি। তো এই আংটিগুলো আমার খুব পছন্দের। এই যে এটাও আমি পরিষ্কার করছি।
সাইডের যে কর্নারটা এটা, তারপর হচ্ছে উপর সাইড আপনি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবেন বেশি করে পেস্ট নিয়ে। যে কোনো কোম্পানির পেস্ট দিবেন, কোনো প্রবলেম নেই। আপনি যেটা ইউজ করেন বাসায় সেই পেস্টই দিবেন। তা আমি এইভাবে ঘষে নিচ্ছি। আর আমার আরেকটা আংটি হয়ে গেল। এই যে দেখেন একদম সাদা হয়ে গেছে, একদম নতুন। আমি যেভাবে যেই রকম আমি কিনেছিলাম ঠিক সেম ওরকমই হবে। এটা একটা পাথরের আংটি, এটাও আমি আড়ং থেকে কিনেছি। এটা 7 পাথরের একটা আংটি, হোয়াইট কালারের, এটাও আমি আড়ং থেকে নিয়েছিলাম। তো এইভাবে আপনি কয়দিন পর পর যদি এরকম পরিষ্কার করেন তো আপনার আংটি একদম নতুনের মতো হয়ে যাবে, আর দেখতেও খুবই খুবই চকচক করবে। এই যে আমি আরেকটা লাস্ট যে আংটিটা এটা পরিষ্কার করছি। এই দেখেন আমি ভালো করে পরিষ্কার করলাম, তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এটা খুব শাইন করে। এটা হোয়াইট কালারের 7 পাথরের একটা আংটি আমার কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আমার পায়েল একটা আর 4টা আংটি। একদম আমি নতুন যেরকমই কিনেছিলাম ঠিক সেই রকমই পরিষ্কার হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এই টিপসটা অবলম্বন করে আপনারা উপকৃত হবেন। আই এম শিওর, একদম 100% শিওর। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।